নমস্কার, আমি সোমা। মামার প্লাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের সর্ষে পমফ্রেট। বাড়িতে কোনো অতিথি আসলে বা যে কোনো সেলিব্রেশনেই পমফ্রেটের এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। সবার প্রথমে 600 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। 600 গ্রামে আমার 6 পিস পমফ্রেট মাছ হয়েছে। মাছগুলিকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দেব সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পমফ্রেটের এই রেসিপিটাতে যেই মশলাটা লাগবে সেইটা এখন বানিয়ে নেব। তার জন্য মিক্সির কন্টেনারে 1 চামচ সর্ষে এবং 1 চামচ পোস্ত নেব। আর দেব 2টি কাঁচা লঙ্কা, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এখন কন্টেনার থেকে মশলাটা একটা বাটিতে ঢেলে রাখছি। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলকে ভালো করে গরম করে 2 পিস মাছ দিয়ে দেব। সব মাছকে একসাথে দেওয়া যাবে না, তাহলে মাছগুলি ভেঙে যেতে পারে। এবার মাছগুলিকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। এভাবে এক এক করে সব মাছগুলি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য দেব একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং 1 চামচ কালো জিরে। ফোড়নকে হালকা ভেজে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা কড়াতে ঢেলে দেব। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার দেব 1/2 চামচ লবণ এবং 1/4 স্পুন চিনি। নুন এবং চিনিকে মশলার সাথে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে করে রেখে মশলাকে কষাতে থাকব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি 1 বাটি গরম জল। জল ফুটে উঠলে ফ্রাইং প্যানে একটি একটি করে মাছ দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে সব মাছগুলিকে একটি একটি করে উল্টে নিতে হবে। এবার 2টি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব। আর মাছগুলিকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। প্রায় 8 মিনিট বাদ ঢাকা খুলেছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। ঢাকা খুলতেই দারুণ ফ্লেভার বেরিয়েছে, আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। ব্যাস, আর কি, এবার একটি পাত্রে তুলে নেব। আপনারা এভাবে সর্ষে পমফ্রেট বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আর গরম ভাতের সাথে দারুণ লাগে। আজকে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।